फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल मिष्टी मालास ब्लग। বন্ধুরা এখন বাজছে হচ্ছে সকাল 6টা আর আমরা রেডি হয়ে গেছি। আমরা আজকে কোথায় যাব এবং কি করব সেটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আজকে যাচ্ছি মানে বহু প্রতীক্ষিত একটা জায়গায়, যেখানে যাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম। সেই জায়গায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি দিদি নাম্বার 1-এর মঞ্চে। আর না, আমি খেলতে যাচ্ছি না, আমি দুবার অডিশন দিয়েছিলাম বাট হয়নি। আর এবার খেলতে যাচ্ছে মিষ্টি। তো অডিশনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু আমি অডিশন দিয়েছিলাম এবং সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু আমার ডাক আসেনি। তো আজকে খেলতে যাচ্ছে মিষ্টি। আর দেখো এই যে মিষ্টি রেডি হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, দিস ইজ মাই গণেশ। তো মিষ্টির গণেশকে সাথে নিয়ে নিয়েছে আর মিষ্টি আজকে খেলতে যাচ্ছে। ও তো ভীষণই এক্সাইটেড। আমরা আগে চলে যাচ্ছি বাইকে করে, আর পিছনে আর সবাই আসবে। তো তোমরা দেখতে থাকো এবং তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলোর আমি সব উত্তর দেব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোমরা সাপোর্ট করো আমাকে। তো বন্ধুরা, দুর্গা করে আমরা যাত্রা শুরু করেছি। এই যে দেখো আমরা এখন যাচ্ছি। দেখো পুরো ফাঁকা রাস্তা, সকালবেলা দারুণ লাগছে। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু খুব সুন্দর একটা শান্ত মনোরম পরিবেশ থেকে দিয়ে চলেছি। রাস্তাটা দেখো কত সুন্দর, পুরো সবুজের ভিতর থেকে যাচ্ছি। আর আমরা মেইন রোডের রাস্তা নিইনি, কারণ আমাদের এখান থেকে ভেতর দিয়েই যাওয়া যায়। আমাদের বাড়ির কাছ থেকে গঙ্গানগরের ভেতর দিয়ে চলে যাওয়া যায় রাজারহাট। আমরা যাচ্ছি হচ্ছে ডিআরআর স্টুডিও। আর ডিআরআর স্টুডিওতেই সব রকমের শুটিং হয়। দাদাগিরি, দিদি নাম্বার 1, যত শো হয় আর কি জি বাংলার, সব ডিআরআর স্টুডিওতে শুটিং হয়। তো আমরা সেখানেই এখন যাব। আর তোমাদের মনে যে কোশ্চেনগুলো রয়েছে, আমি জানি তোমাদের মনে কি প্রশ্ন রয়েছে, যে এখানে কিভাবে চান্স পেলো, কি কোশ্চেন করেছে, মানে কোনো টাকা লাগে কি না, এরকম বিভিন্ন রকমের কোশ্চেন রয়েছে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আমি সব আস্তে আস্তে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, এবং কি গিফট পেলে সব কিছু আমি তোমাদের, গিফট পেতে কোনো টাকা লাগে কিনা, সব রকমের উত্তর আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তোমরা যারা আমাকে ফেসবুকে দেখেছো বা যারা ইউটিউবেও দেখেছো, তারা অনেকেই আমাকে কোশ্চেন করেছো দিদি নাম্বার 1-এ কীভাবে যায়, মানে কিভাবে ওখানে অডিশন দিতে হয়। তো আমি প্রথমে সেই অ্যান্সারটাই তোমাকে বলি। দিদি নাম্বার 1-এ অডিশন দিতে গেলে স্ক্রিনে দেখবে, টিভির স্ক্রিনে যে নাম্বারটা দেয়, ফোন নাম্বারটা যায়, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হয় ফটো এবং সম্পূর্ণ ডিটেলস দিয়ে, কোথায় থাকো ডিটেলস দিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, এবং ওরাই তোমাদের অডিশনের জন্য কল করে নেবে। এটা গেল অডিশনের কথা। এবার বলি অডিশনে কী জিজ্ঞেস করে। মিষ্টি যেহেতু ছোট, ওকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, এবং তোমার কি খেতে ভালো লাগে, তুমি কি হতে চাও, বড় হয়ে কি হতে চাও, আর তোমার কোন কার্টুনটা দেখতে ভালো লাগে। তো এই কোশ্চেন করা হয়েছিল, এবং ওখানে একটু স্মার্টলি অ্যান্সার দিলে, ছোটদের কথা বলছি, ওখানে খুব স্মার্টলি অ্যান্সার দিলে আমার মনে হয় ছোটদের ডেকে নেয়। আর বড়দের ব্যাপারটা আমার অন্য একটা ভিডিও রয়েছে, যে বড়দের অডিশনে কি কোশ্চেন করে, সেটা আমি আগেই বলেছি, আবারও বলছি। বড়দের ক্ষেত্রেও বড়দের একটু স্টোরি, মোটামুটি একটু ভালো স্টোরি হলে, জীবনে যদি কোনো কাহিনী থাকে সেইগুলো শেয়ার করলে, তো সেক্ষেত্রে একটু ফার্স্ট প্রায়োরিটি পাওয়া যায়, এটা সবার ধারণা। এবার আমি ঠিক জানি না যে কিসের উপর বেস করে ডাকে বড়দের, সেটা আমি নিজেও ঠিকঠাক করে বলতে পারবো না, কারণ আমাকে এখনও পর্যন্ত ডাকেনি। তো আমি ঠিকঠাক করে বলতে পারবো না যে কিসের উপর বেস করে বড়দের ডাকে। এবার বলি দিদি নাম্বার 1-এ যেতে গেলে কোনো টাকা লাগে কি না। এটা একটা তোমাদের একটা ধারণা রয়েছে, দিদি নাম্বার 1-এ যেতে গেলে টাকা লাগে কি না। না বন্ধুরা, দিদি নাম্বার 1-এ যেতে গেলে একদম টাকা লাগে না। ওরা, তুমি যদি অডিশনে সিলেক্টেড হও, ওরা ফোন করে নেয়, ফোন করে তোমাদের বলে দেবে যে কবে যেতে হবে।
তো সেইভাবে সেই ডেটে তোমাদের যেতে হবে। দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে অডিশনে যখন ফোন করে তখন ওরা বলে দেবে যে তোমাদের 4-5টা ড্রেস নিয়ে আসবে, জুয়েলারি নিয়ে আসবে। ওখানেই কিন্তু সব কিছু ওখানেই করে দেয়, মেকআপ থেকে শুরু করে তোমার হেয়ার, মেকআপ, ড্রেস আপ সব ওখানেই করে দেয়। এই রাস্তাটা মোটামুটি একটু ভালো দেখতে পাচ্ছি। আমরা কিন্তু অডিশন যেদিন দিতে এসেছিলাম সেদিনও আমরা এরকমভাবে বাইকেই এসেছিলাম। এবার আমরা কিন্তু বেশ ভালো রাস্তায় চলে এসেছি। আর খুব একটা বেশি দূরও নেই, আর মোটামুটি 10 মিনিটের রাস্তা। আমরা মনে হয় সম্ভবত রাজারহাট এরিয়ায় ঢুকে গেছি, তাই না? বাবারে কত জল জমেছে দেখো, কালকে কি একটু বৃষ্টি হয়েছে তাতে এত জল জমে গেছে। আমাদের ওদিকে তো তেমন বৃষ্টি হয়নি, এদিকে হয়তো হয়েছে, জানি না। হ্যাঁ এইটা সত্যি কথা, কালকে রাত্রে সত্যি কথা বলতে ওয়েদার যতটা খারাপ ছিল, কালকে রাত্রে বৃষ্টিও হয়েছে। তো আমি ভাবছিলাম যে কি হবে, সকালবেলা কিভাবে যাব, সকালবেলা যদি জোর বৃষ্টি হয় কিভাবে বেরোবো, একটু টেনশন হচ্ছিল। কারণ আমাদের প্ল্যানই ছিল আমরা বাইকে আসবো আর ওরা গাড়িতে আসবে, তো একটু টেনশন হচ্ছিল। কিন্তু না, সকালবেলা সত্যি মানে আমাদের লাক ভালো, সকালবেলা ওয়েদারটা ভালো হয়ে গেছে আর আমরা বাইকেই আসলাম এবং সূর্যও দেখা যাচ্ছে হালকা হালকা। আর ওয়েদারটা সত্যি ভীষণ মনোরম, কারণ রোদও নেই, চড়া রোদ নেই। অবশ্য এখনও তেমনভাবে চড়া রোদ ওঠার টাইমও হয়নি, সবে মাত্র 7টা বাজে। আর আমাদের কল টাইম কিন্তু 7টাই ছিল, আমরা কিন্তু একটুখানি লেট করে ফেলেছি, জানি না কি হবে। দেখো আমরা উঠে গেছি মেইন রাস্তায়, আর জাস্ট একটুখানি, একদমই একটুখানি। তোমরা সবাই মিষ্টির জন্য প্রে করো। জানি যখন ভিডিওটা আপলোড হবে তখন মানে খেলা তো অবশ্যই শেষ হয়ে যাবে, কিন্তু তবুও তোমরা যখন দেখতে শুরু করছো তখনও মিষ্টির জন্য প্রে করো। চলে এসেছি আমরা দিদি নাম্বার ওয়ানের সেটে। বন্ধুরা দেখো রয়েছি ডিআরএস স্টুডিওর ভিতরে, আর এখানে দেখো ঢুকেই একটা খুব সুন্দর মন্দির রয়েছে। এখানে দেখো মিষ্টি, মাম প্রণাম করে নাও, ঠাকুরকে প্রণাম করে নাও। ঠাকুরটা দেখো কত সুন্দর, মানে রাধা কৃষ্ণ, হনুমান, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, আর একটা আমি বুঝতে পারছি না। দেখো ডিআরএস স্টুডিওর ভিতরে ঢুকেই এত সুন্দর একটা মন্দির, মানে সত্যি মন ভালো হয়ে যায়। প্রণাম করেছো বাবা? ভালো করে প্রণাম করো। আর মিষ্টির হাতে রয়েছে দেখো কি মিষ্টির গণেশকে নিয়ে এসছে। ও গণেশ মানে ওর ভীষণ গণেশের ভক্ত, তাও বলছে আমি দিদি নাম্বার ওয়ানে যাব। হ্যাঁ গণেশ ওর ভাই, তাহলে ও দিদি নাম্বার ওয়ানে যাবে আর খেলবে, আর গণেশ দেখবে না সেটা হতেই পারে না, ও সেই জন্য গণেশকে নিয়ে এসেছে। আর দেখো ওই যে জায়গাটা, ওইখানে নাম এন্ট্রি করা হচ্ছে, শুভেন্দু নাম এন্ট্রি করছে। আমাদের কল টাইম ছিল সকাল 7টায়, তো 7টার সময় যাওয়ার পরে ওখানে ফার্স্টে ওর ড্রেস সিলেক্ট হলো, ওর 5টা ড্রেস নিয়ে যাওয়া হয়েছিল, ড্রেস সিলেক্ট হলো। তারপরে ওকে নিয়ে যাওয়া হলো মেকআপের রুমে, যেটা তোমরা ভিডিওয় ছোট্ট ঝলক দেখতে পাচ্ছ। ওকে মেকআপের রুমে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে কিন্তু ভিতরে পুরোপুরি ক্যামেরা নিষিদ্ধ। তবুও আমি চেষ্টা করেছি হালকা একটু ভিডিও করা, শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের আমি দেখাতে পারি। ওখানে মেকআপ করার পরে ওখানে আরেকজন হেয়ার ড্রেসারের কাছে নিয়ে যাওয়া হলো, সেখানে ওর হেয়ার করা হলো এবং তারপরে ফাইনালি ওকে নিয়ে যাওয়া হলো শোতে। কিন্তু তার আগে ছিল ওদের ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে কি দেওয়া হয়েছিল এটা বলি। ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল ব্রেড টোস্ট করে, তারপরে বাটার দিয়ে চিনি ছড়ানো ছিল। এটা ছিল বাচ্চাদের জন্য। বলো কি খাচ্ছ, দেখাও, পড়ে যাচ্ছে তো। আর বড়দের জন্য ছিল লুচি আর হচ্ছে তোমার ছোলার ডাল।
বড় মানে হচ্ছে আমরা যারা সাথে গেছি তাদের কিন্তু এটা কিন্তু একটা বড় কোশ্চেন যে সাথে যারা যারা যাবে তাদের কি ওখানে খাবার দেওয়া হয় নাকি বাইরে থেকে খাবার আনাতে হবে আমাদের। এটা সত্যি একটা চিন্তার বিষয় থাকে, কারণ ডিআরএস স্টুডিও যে জায়গাটায় ওখানে কিন্তু দোকানপাট বেশ কম, তো সেখানে খাবার পাওয়ার একটা ব্যাপার আছে যে আমাদের ওখানে আনাতে হবে না ওখানে স্টুডিও থেকে খাবার দেবে। এটা আমি তোমাদের বলে দিই, স্টুডিও থেকেই কিন্তু খাবার প্রোভাইড করে বাড়ি থেকে যে কজন যাবে প্রত্যেকের জন্য। আমাকে বলা হয়েছিল যে 5 থেকে 6 জন যেতে পারবে, তো আমরা গেছিলাম 6 জন আর মিষ্টি, মানে টোটাল আমরা 7 জন গেছিলাম। আমাদের কিন্তু 7 জনেরই খাবার প্রোভাইড করেছে ওখান থেকে। বন্ধুরা দেখো হালকা একটু মেকআপ করে নিয়েছি আর যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, এখন রয়েছি লিফটে, এই যে। তো তারপর দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এর ভিতরে ভিডিও করা বারণ, তো সেই জন্য সব কিছু দেখাতে পারছি না। তো চলো সাথে থাকো, আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে নিয়ে যাওয়া হলো দিদি নাম্বার 1-এর মঞ্চে। ওখানে কিন্তু বাচ্চাদের সম্পূর্ণভাবে ওরা গাইড করে দেয় কিভাবে। তার আগেই যখন ও মেকআপ রুমে ছিল তখন কিন্তু চ্যানেলের কিছু প্রতিনিধিরা এসে ওর সঙ্গে সুন্দরভাবে কথা বলে জেনে নিচ্ছিল যে ও কি জানে বা ও কি পারবে, কি বলতে পারবে। বেশ বাচ্চাদের সঙ্গে খুব সুন্দরভাবে এই জিনিসটা ওরা আলোচনা করে নেয় আগে থেকেই, যাতে সুবিধা হয় শোটা পরিচালনা করার জন্য। যে বাচ্চাটা কি জানে না জানে জেনে নিলে বেশ একটু সুবিধা হয়, তো সেই ক্ষেত্রে বেশ একটা আলোচনা ওরা করে নেয়। কী আলোচনা হয়েছে এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি সামনে ছিলাম না, কিন্তু আমি যতটা আইডিয়া করলাম যে ওরা মোটামুটি বাচ্চাকে ফ্রিও করে, যে একটু সুন্দরভাবে যাতে ওরা কথা বলতে পারে ওরা একটু ফ্রি করে নেয়, এবং ওর কাছ থেকে বেশ কিছু কোশ্চেন করে ও কি পারে, ও কোনটা ভালো পারে। ধরুন কোনো বাচ্চা নাচ ভালো পারে, তাহলে আগে থেকে জেনে নিল যে এই বাচ্চাটা নাচ পারে। কোনো বাচ্চা আবৃত্তি ভালো পারে, তো সেক্ষেত্রেও জেনে নিল যে আবৃত্তি ভালো পারে। এরকম আর কি গল্প করে ওরা সুন্দরভাবে সেই বাচ্চাদের প্রতিভাটা ওরা জেনে নেয়। এখন চলছে লাঞ্চ ব্রেক। দেখো এখানে খাবার দেওয়া হচ্ছে, সবাই নিজের নিজেরটা নিতে হবে। ডিমের ঝোল, ভাত। দেখো আমরা এখন লাঞ্চ খাচ্ছি। এখানে দিয়েছে একটা ঝিঙে আলুর তরকারি, আর এখানে রয়েছে টক ডাল আর হচ্ছে ডিমের ঝোল। এটাই দেখো এখানে পুরো সবাই মিলে আমরা খেতে বসেছি। এখানে মিষ্টি খাচ্ছে। খেয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমরা বেরিয়ে এসেছি দিদি নাম্বার 1 থেকে, আর মিষ্টি যে কি হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, সেটা থাকলো সারপ্রাইজ, তোমরা দেখতে থাকো। এখন মিষ্টি কি কি পেয়েছে না পেয়েছে সেগুলো আবার ওরা পরে দেবে। আমরা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই করেছি, তোমরা তো দেখেছো। আর এখন বেজে গেছে হচ্ছে 1:40, মানে প্রায় 2টো। তো এই যে দেখো ডিআরএস স্টুডিও, এটা কিন্তু অনেক বড়। আমি আগেও এসেছি এখানে, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আমি যখন অডিশন দিয়েছিলাম সেই সময় শেয়ার করেছি। দেখো এটা অনেক বড়, পিছন দিকে আরও অনেক জায়গা আছে। যাই হোক, কিন্তু এখন হচ্ছে ওর গিফটগুলো সব একসঙ্গে প্যাক করে দেবে, দিয়ে বের করে দেবে লিস্ট মিলিয়ে, তারপর আমরা বাড়ি যাব। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা এরকম সব মানে সব পার্টিসিপেন্টদের গিফটগুলো এরকমভাবে বের করে করে দিচ্ছে বাইরে। আর তোমরাও ট্রাই করো, তোমরাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, অবশ্যই কখনো না কখনো নিশ্চয়ই রেসপন্স পাবে। প্রচুর লোক খেলছে, তো আশা ছেড়ো না। আমিও সত্যি কথা বলতে আমি নিজেও 2বার দিয়েছি, আমারও ইচ্ছা আছে যে আবারও দেব। যদি কখনো চান্স পাই হয়তো পেয়ে যাব কখনো না কখনো, আমি আশা ছাড়িনি। তো তোমরাও আশা ছেড়ো না, সাথে থাকো, দেখতে থাকো। আর মিষ্টির জন্য একটু আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে একটা ভালো মানুষ হতে পারে, এইটুকু আশীর্বাদ করো। বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর তোমরা বুঝতেই পারছো দেখো আমার অবস্থা, মানে খুব করুণ অবস্থা এই গরমের মধ্যে। আর সবে মাত্র বাড়িতে পৌঁছালাম, আর তোমাদের দেখাই একটু। এই যে দেখো সব জিনিসপত্র এরকমভাবে এনে রাখা হয়েছে, তোমাদের সঙ্গে সব কিছুই পরে শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, কারণ আর এনার্জি নেই। তো চলো টাটা।